নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যেটা ভেবেছি, যেটা সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমি ক্যামেরা জেপ্যাক প্লাস র এবং জেপ্যাকে তুলবো। যেহেতু আজকে নেচারের উপরে ছবি তুলবো, মানে পাখি বা গাছ, এই টোটালটাই নেচারের উপরে ছবি তুলবো। তো রতে তুললে আমি সাধারণত এমনি ছবি তুললে পরে রতে তুলি না, জেপ্যাকেই ফাইনেই তুলি। তো আজকে আমি জেপ্যাক ফাইন প্লাস রতে তুলবো। তাহলে দেখবেন কালার কারেকশানটা যখন আমি দেখাবো তখন অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে। তাই আজকে কিছু নেচারের উপর ছবি তুলি। প্রথমে আমি 50mm লেন্সটা নিয়ে তুলবো, আর আমাকে যে 80-200 লেন্স আছে সেই লেন্সটা দিয়েও তুলবো। তা আশা করা যায় কিছু ভালো ছবি দেখানো যাবে। তা আমি এখন যে ছবিটা নেব, কালার টেম্পারেচার রেখেছি আমি 5660 কালার টেম্পারেচার, মানে ওয়েদারটা ভালোই আছে। আর আইএসও রেখেছি 100, আর অ্যাপারচার বলছি অ্যাপারচার হচ্ছে 7.1। তো ছবিটা নেই, একটা লং শট প্রথমে নেব, 50mm নিচ্ছি। দূরের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমি ব্রিজ প্লাস এই কচুরিপানা সেটাকে ফোরগ্রাউন্ডে রেখে ছবিটা নেওয়ার চেষ্টা করছি। দেখুন কম্পোজিশনটা দেখবেন কত সুন্দর লাগে। বাহ, কিন্তু স্কাই আজকে অতটা ভালো ওঠেনি, একটু মেঘলা রয়েছে বলে। স্কাইটা যদি পেতাম তাহলে আরও বেটার ছবি পাওয়া যেত। দেখুন এখানে আমি ফটোশপটা খুলেছি। ফটোশপ খুলে প্রথম যে শটটা নিয়েছিলাম সেই ছবিটা আমি নিয়ে এসেছি। সেটা আমি দেখাচ্ছি এবার। কালার কারেকশান করলে পরে, মানে জেপ্যাকে আপনি যদি ঠিকঠাক ছবি তোলেন সামান্য এডিট করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু রতে যখন আপনি ছবি তুলবেন তখন আপনার যখন আপনি এডিটিংটা যখন করবেন, কালার কারেকশানটা যখন করবেন, তখন অপশানটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি দেখুন খুব অল্প কারেকশান করেছি, তাতেই কতটা রেজাল্ট তফাৎ হচ্ছে দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন স্কাই কিন্তু তখন ছিল না, কিন্তু রতে যেহেতু তুলেছি আমি, সেই এফেক্টটাকে যখন আমি স্কাইটাকে বের করার চেষ্টা করলাম, দেখুন কত সুন্দর স্কাইয়ের কালারটা বেরিয়ে এসছে। এবং কালারটা দেখুন, মানে টোটাল, মানে আগেরটা এটা আপনার অরিজিনাল ছবি, আর যখনই কালার কারেকশন করলাম তখন দেখুন ছবিটার রেজাল্ট এরকম আসলো। তো এইভাবে আপনারা যে কোনো ছবি আপনারা কালার কারেকশন করতে পারেন। কালার কারেকশানের একটা আলাদা সাবজেক্ট, এটা আমি দেখুন এইখানে আমি এইসব অ্যাডজাস্টগুলো করেছি। তো আপনারা আপনাদের মন মতন করতেই পারেন। এটার ডিটেলসে আমি দেখাচ্ছি না, মানে দেখালাম যে কালার কারেকশন করলে রতে কতটা চেঞ্জ হয় সেটাই আমি দেখাবার চেষ্টা করলাম। তো এটা তো হলো একটা, এই অ্যাঙ্গেলে দেখি, মানে আমরা আজকে রয়েছি লেকে, আমাদের যে রবীন্দ্র সরোবর যে লেক, সেই লেকে। তো লেকের, মানে আমরা ছোটোবেলায় অনেকবারই এসেছি, বহু বছর পর আসলাম। তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো দেখি এবার কিছু নেওয়া যাক। এই ছবিটা দেখুন, এই ছবিটাতে একটা প্রকৃতি, যে এই যে জল যেটা একটা স্মুথ একটা ওয়েভ একটা রয়েছে, সেটাকেই আমি হাইলাইট করার চেষ্টা করব। আর এই গাছটা যেটা রয়েছে, গাছটাকে আমি ফোরগ্রাউন্ডে রাখবো, প্লাস কচুরিপানাটাও রাখবো। দেখবেন একটা কম্পোজিশনটা খুব ভালো আসবে। বাহ, ফাইন। মানে জলের যে ওয়েভটা রয়েছে, ওয়েভটা কিন্তু খুব সুন্দর আসলো। এবং আমি যে বললাম ওপরের যে গাছটা ছিল, গাছটার ওপরের ফোরগ্রাউন্ড রয়েছে, প্লাস নিচে যেটা আপনার কচুরিপানা, সেই কচুরিপানাটাও কিন্তু ভালো হাইলাইট হয়েছে। আমি অ্যাপারচার রেখেছিলাম 7.1। এবার আমি এখানে কিন্তু 1.8 বা 2.8 যদি আমি ছবি তুলি, তাহলে কিন্তু আমার কি বলবো, মানে শার্প যে ফোকাসটা, মানে এই যে জলের যে ওয়েভের যেটা যাচ্ছে, সেই শার্প ফোকাসটা কিন্তু আমি পেতাম না 2.8 বা 1.8 যদি নেই। তাহলে মানে কী হবে, পার্টিকুলার একটা জায়গা ফোকাস হবে, বাদ বাকিগুলো ডিফোকাস হবে। তো সেরকমভাবে একটা নেবো কি ছবি, তো সেরকমভাবে একটা ছবি নিই। আমি রাখছি এবার 1.8 রাখছি। আর তাহলে আমাকে শাটার স্পিড অনেক বাড়াতে হবে। শাটার স্পিড আমি 4000 করলাম। এবার একটা ছবি নেই। যেটা বললাম, মানে
ছবির মধ্যে তফাৎ হয়, কিন্তু ডিপেন্ড করবে আপনি কি চাইছেন, কোনটা আপনাকে ফোকাস রাখতে হবে, তো তার উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে। এই ছবিটাও দেখুন, ছবিটা একদম মনে হচ্ছে একদম ফ্ল্যাট, কোনো আকাশের কিচ্ছু দেখা যাচ্ছে না, আকাশটা একদম ফ্ল্যাটই মনে হচ্ছে। যখনই আমি এটা কালার কারেকশন করব, আগের যে প্রিসেটটা আমি প্রিসেট মানে আগের যে সেটিংসটা আমি ব্যবহার করেছি সেটা যদি আমি এখানে পেস্ট করি, এখানে যদি আমি ফিল্টারে গিয়ে ক্যামেরার র ফিল্টারটা যদি আমি অ্যাপ্লাই করি, দেখুন কতটা তফাৎ হয়ে গেল, স্কাইটা কতটা বেরোলো এবং গ্রিন এবং জলের যে কালারটা একদম সুন্দর একটা পিকচার কিন্তু বেরিয়ে আসলো। এটা কিন্তু নর্মাল যদি আমি জেপ্যাকে তুলতাম তাহলে কিন্তু আমার এই রেজাল্টটা আসতো না। আরেকটা কথা বলি, যখনই আপনি রতে ছবি তুলবেন, রতে ছবি তোলার সময় কিন্তু আপনার মেমোরি অনেকটা বেশি জায়গা খাবে, তার কারণ রয়ের ফাইল সাইজটা অনেক বড় হয়। এমনি জেপ্যাকে যখন আমি ছবি তুলবো তখন কিন্তু আবার আমি যখন এখন আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি যে ছবিগুলো তুলেছি এক্সট্রা আন্ডার করে তুলেছি, এক্সট্রা আন্ডার করে তোলার ফলে আমার কাজ করতে সুবিধা হয়েছে। এটা যদি ওভার করে বা ওভার হতো ছবিটা, তাহলে কিন্তু এডিটিং করতে একটু অসুবিধা হয়। আন্ডার হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওভার যাতে অ্যাপারচারটা যেন প্রপার থাকে, আন্ডার হোক এক্সট্রা কোনো অসুবিধা নেই, কিন্তু ওভার যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে ছবি তোলার সময়। লেকে কিছু ছবি তুললাম, কয়েকটা ছবি। এখন দেখুন এইখানে আমি যে রাস্তায় যেতে যেতে এত সুন্দর নেচারের উপরে যে ছবি তুলবো বললাম না, তো এত সুন্দর নেচারটাকে রেখে এই যে দেখুন এত সুন্দর একটা দেয়ালের মধ্যে পাশে উল্টো দিকে আপনার ইয়েটা রয়েছে গল্ফ ক্লাব, সেই দেয়ালটাকে সুন্দর করে সাজিয়েছে, তো ড্রয়িং করেছে, তার উপরে কিছু ছবি তুলছি, সেটাও কিন্তু দারুণ লাগবে। যেটা রতে তুলছি, রতে তুললে পরে কি হয়, কালার কারেকশনটা অনেক বেটার হবে, যেটা আমি আগে এপিসোডে কোনোদিন দেখাইনি, আজকে সেটা দেখাবো, র এবং জেপ্যাক তফাৎটা কতটা হয়। আর ছবি নেই, ছবিগুলো কিন্তু খুবই ভালো আসবে, নেচারের সাথে এত সুন্দর লাগছে। দেখুন এই শটটা নেই, এটা আমি শাটার স্পিড 3200 রাখলাম, 2.8 নিচ্ছি। 2.8 নিলে পরে আমার এই সামনের যে গাছটা রয়েছে একটু ব্লার আসবে। ফাইন। এবার দেখুন এই পাশে যে পাখিগুলো রয়েছে, নেচারের সাথে পাখিটা কি সুন্দর লাগছে, দেয়ালটার মধ্যে মনে হচ্ছে যেন একদম কি বলবো, দারুণ লাগছে। এখানেও দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন, এইটাকে আমি ফোরগ্রাউন্ডে রাখছি, তারপরে ছবিটা নেওয়ার চেষ্টা করছি। প্রকৃতির সাথে আর্টিফিশিয়াল তো কম্বাইন করে কি আসলে রেজাল্ট আপনারা ভালো বলতে পারবেন। এখন একটা লং শট নেব, এখানে সেইভাবে আর প্রকৃতির উপরে কিছু ওরা করেনি, মডেলের ওপর করেছে, সেটা আমি লং শট নিচ্ছি, দেখতে ভালো লাগছে। গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, প্রকৃতির কিছু ছবি তুলব, লেকে কিছু ছবি তুললাম, দেখলেন আপনারা সেটা। গল্ফ গ্রিনে আসার সময়ও আমি এই দেয়ালটা দেখে আমার দারুণ লেগেছে, প্রকৃতির সাথে কতটা সামঞ্জস্য রেখে ড্রয়িংটা করেছে যে আর্টিস্ট ছিল, তাকে আমি ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। খুব ভালো ড্রয়িংগুলো করেছে, সেই ছবিগুলো নেওয়ার চেষ্টা করলাম প্রকৃতির সাথে মার্চ করে, এবং কিছু কি বলবো, মডেলেরও কিছু ছবি ছিল, ঠাকুর দেবতার ছবি ছিল, সেগুলো আমি বেশি নিলাম না, কিন্তু আমি মেনলি আমার যেহেতু আজ সাবজেক্টটা ছিল প্রকৃতির ওপর, তা আমি প্রকৃতি, পাখি বা ওখানে যে গাছপাছ রয়েছে সেই সবের উপরেই ছবিগুলো নিলাম। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।